আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আলু বেগুন দিয়ে পার্শে মাছের একটি কারি নিয়ে হাজির হয়েছি। আর এই কারিটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। আমি এখানে 6টা পার্শে মাছ নিয়েছি, এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। আর আজকের এই মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বেগুন আর নিয়েছি আলু। আর এখন আমি মাছটাকে হলুদ ও লবণ দিয়ে মেখে ভেজে নেব। মাছটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। ভিউয়ার্স, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন বেগুনটা ভেজে নেব। দিয়ে দিব আর একটু তেল। বেগুনটাকে আমি হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়েছি। আলু বেগুনটাকে আমি ভেজে নিয়েছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। যেহেতু মাছ বেগুন ভেজেছি তাই তেল বেশি দরকার নেই। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব মশলা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ। আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিব অল্প একটু পানি। ভিউয়ার্স, যারা এখন আমার রান্নাটা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে আমার রান্নাটা পৌঁছে যায়। এখন দিয়ে দিব লবণ। লবণটা বুঝে অ্যাড করতে হবে, যেহেতু আমি আলু বেগুনে লবণ দিয়েছি ভাজার সময়। এখন আমি ভেজে রাখা আলুগুলো আগে দিব। দু মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। আলুটা একটু আগে দেওয়ার অর্থ হলো আলুটা তো একটু শক্ত থাকে আর বেগুনটা তো নরম, সেই জন্য আমি আলুটাকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব বেগুন ভাজা। আলু বেগুন যেহেতু ভাজা আছে রান্নাটা বেশি সময় লাগবে না। আবার একটু ঢেকে দেব। যেহেতু বেগুন আলু ভাজা ছিল তাই আমি এখানে পানি ইউজ করিনি, ওই মশলাতেই বেগুন আলু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। দিয়ে দিলাম আর একটু পানি। এখন একটু ঢেকে দিলাম, বলক আসলে মাছটা দিয়ে দেব। তরকারিতে বলক এসে গেছে, এখন দিয়ে দিব মাছ। 5-7 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দিয়ে দেব বিলাতি ধনেপাতা কুচি। আর 2 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে পার্শে মাছের কারিটা। আর এই কারিটা কেমন হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ 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 বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।